বর্তমানে আপনার একটি এমআরপি বা ই পাসপোর্ট আছে। এই পাসপোর্টের পেশা পরিবর্তন করা যাবে? যদি পরিবর্তন করা যায় তাহলে কিভাবে পরিবর্তন করবে, পরিবর্তন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। পাসপোর্টের অনেক তথ্যই বর্তমানে পরিবর্তন করা যাচ্ছে না, তবে যে সমস্ত তথ্য পরিবর্তন করা যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেশা পরিবর্তন। এই পেশাটা অতীতেও পরিবর্তন করা যেত, বর্তমানেও পরিবর্তন করা যায়, কারণ পেশাটা হচ্ছে সদা সর্বদা পরিবর্তনশীল। ফলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার পাসপোর্টে থাকা বর্তমান পেশাটি পরিবর্তন করে নিতে পারবেন। কোন কোন ক্ষেত্রে পেশার পরিবর্তন করতে হয়? ধরেন আপনি পাসপোর্ট করেছিলেন তখন স্টুডেন্ট ছিলেন, ফলে স্টুডেন্ট পেশা দিয়ে আপনার পাসপোর্ট করা। এখন আপনি স্টুডেন্ট থেকে চাকরি পেয়েছেন, হতে পারে আপনি কোনো ব্যবসায় জড়িয়েছেন, হতে পারে আপনি প্রবাসী হয়েছেন, তখন পেশার পরিবর্তন করা লাগতে পারে। হতে পারে আপনার ছাত্র জীবন শেষ করে আপনি পেশায় ঢুকেছিলেন, সেটা ছিল একটা প্রাইভেট চাকরি, বর্তমানে আপনি একটি সরকারি চাকরি পেয়েছেন, ফলে প্রাইভেট কোম্পানি চাকরি ছেড়ে দিয়েছেন, এখন সরকারি চাকরি করেন, সেক্ষেত্রেও পেশার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। হতে পারে আপনি আগে সরকারি বা বেসরকারি চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি বর্তমানে ব্যবসায় ঢুকেছেন, ফলে পেশা হিসাবে আপনার পাসপোর্টে ব্যবসা সংযুক্ত করতে হতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট ছিল, তার স্টুডেন্ট পেশা ছিল, পরে বিয়ে হয়ে গেছে, ফলে গৃহিণী দিতে হবে, চাকরি করলে চাকরির পেশা দিতে হবে। আবার হতে পারে কেউ চাকরি করছিলেন, সেটা সরকারি কিংবা বেসরকারি চাকরি, সেই চাকরি থেকে অবসর নিয়েছেন, এখন আপনি অবসরকালীন জীবনযাপন করছেন, তখনও কিন্তু এই পেশার পরিবর্তন করার প্রয়োজন হয়। আপনি পূর্বে কোন পেশায় ছিলেন এবং বর্তমানে কোন পেশায় আছেন তার উপর ভিত্তি করে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা হয়। তা প্রথমে আমরা জেনে নেব যে আপনি কখন আপনার পাসপোর্টের পেশা পরিবর্তনের জন্য আবেদন করবেন। ধরুন 2 বছর আগে আপনি একটি পাসপোর্ট করেছিলেন যেখানে পেশা দেয়া ছিল স্টুডেন্ট, কারণ 2 বছর আগে আপনি স্টুডেন্ট ছিলেন। এই পাসপোর্টের মেয়াদ 5 বছর, কিন্তু আপনি 2 বছরের মাথায় পড়ালেখা শেষ করে একটা পেশায় ঢুকেছেন, চাকরিতে কিংবা ব্যবসায় কিংবা সরকারি চাকরিতে, তাহলে কি আপনি 2 বছরের মাথায় আপনার পেশা পরিবর্তন করবেন? যদি এমন হয় যে আপনার পেশা সংক্রান্ত কাজের সাথে পাসপোর্টের সম্পর্ক আছে বা পেশা সংক্রান্ত কাজে আপনি বিদেশে যাবেন, তাহলে আপনি 2 বছরের মাথায় পাসপোর্ট নবায়নের জন্য বা সংশোধনের জন্য আবেদন করবেন। তাহলে অ্যাজ ইউজুয়াল আপনি আপনার পেশা পরিবর্তন করে আবার নতুন 5 বছরের মেয়াদ সম্বলিত পাসপোর্ট পেতে পারবেন। আবার যদি এমন হয় যে আপনার পেশা সংক্রান্ত কোনো কাজে পাসপোর্টটা লাগছে না, আপনার পূর্বে যে পেশা দেওয়া ছিল সেই পেশা পাসপোর্টে থাকবে, কিন্তু আপনি বর্তমানে যে পেশায় আছেন এই পেশা দেখিয়ে আপনি বিভিন্ন দেশের ভিসা পেতে পারবেন বা ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভিসার জন্য যখন আবেদন করবেন তখন যে পেশা বর্তমানে দেখাচ্ছেন আপনি, সেই পেশা সংক্রান্ত কাগজপত্র সাবমিট করে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। যদি আপনার পাসপোর্টে পূর্বে থাকা পেশা এবং বর্তমান পেশা পার্থক্য হবার কারণেও কোনো সমস্যা না হয় বা পেশাগত কারণে বিশ্বের অন্য দেশে ভ্রমণ করতে বা কাজে যেতে না হয়, তাহলে আপনার এখনই পাসপোর্ট নবায়ন বা সংশোধনের জন্য আবেদন করার দরকার নেই। আপনি কি করবেন, যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে আপনি কিন্তু আবার পাসপোর্টটা নবায়নের জন্য আবেদন করবেন। তখন একই সাথে আপনি পাসপোর্টটার পেশা পরিবর্তনের জন্য আবেদনটা করে ফেলতে পারবেন, তাহলে আলাদা খরচ হবে না এবং আলাদা ঝামেলা পোহানো লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে যে পাসপোর্ট নবায়ন করতে কি কি কাগজপত্র লাগবে বা কী প্রক্রিয়ায় আবেদন করবেন। যদি আপনাদের বর্তমানে একটি এমআরপি পাসপোর্ট থাকে এবং এমআরপি পাসপোর্ট থেকে নবায়ন বা সংশোধন করে আবার এমআরপি পাসপোর্টই পেতে চান, অর্থাৎ এমআরপি পাসপোর্টের জন্যই আবার আবেদন করেন, তাহলে আপনাদেরকে ডিআইপি ফর্ম 2 এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশে যারা প্রবাসী হিসাবে আছেন তারা কিন্তু চাইলে এখন ই পাসপোর্ট পেতে পাচ্ছেন না বা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না, কেননা বিশ্বের সব দেশে এখনও পর্যন্ত ই পাসপোর্ট সেবা চালু হয়নি। ফলে স্বাভাবিকভাবেই তারা বর্তমানে এমআরপি পাসপোর্ট থেকে আবার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করবেন, ফলে তারা ডিআইপি ফর্ম 2 ফিল আপ করে আবেদন করবেন। আর যদি এমন হয় বর্তমানে আপনাদের ই পাসপোর্ট আছে, ই পাসপোর্টেই পেশা যা ছিল সেটা ভুল হয়েছে কিংবা পেশাটা পরিবর্তন করতে চাইছেন, তাহলে আপনাকে আবার অবশ্যই এই ই পাসপোর্টটা নবায়ন বা সংশোধনের জন্য আবেদন করতে হবে, সেটা অবশ্যই অনলাইনে। ই পাসপোর্টে যে ওয়েব পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। আর যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে আপনি আবার ফের সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা জেনে নেব যে পাসপোর্টের পেশা পরিবর্তন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে। ধরুন পূর্বে আপনি স্টুডেন্ট ছিলেন, এখন কোনো চাকরিতে ঢুকেছেন, যদি চাকরিটা হয় বেসরকারি চাকরি, তাহলে আপনার ওই বেসরকারি প্রতিষ্ঠানের একটি এনওসি লাগবে, আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে, প্রয়োজনে আপনার ভিজিটিং কার্ডও লাগতে পারে। যদি আপনি বর্তমানে একটা ব্যবসায় ঢুকে থাকেন, তাহলে আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আবেদনপত্রের সাথে
জমা দিতে হবে। যদি আপনি একজন মহিলা হন এবং পূর্বে আপনি স্টুডেন্ট ছিলেন, এখন বিয়ে হয়ে গেছে, আপনি হাউসওয়াইফ, তাহলে আপনার পেশা হবে এখন গৃহিণী বা হাউসওয়াইফ। সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে আপনার জমা দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট বা নিকাহনামা। আর যদি এমন হয় যে আপনি এখন বর্তমানে কোনো সরকারি চাকরিতে ঢুকেছেন, হতে পারে আগে স্টুডেন্ট ছিলেন বা কোনো বেসরকারি চাকরিতে ছিলেন, এখন সরকারি চাকরিতে যোগদান করেছেন, তাহলে আপনার পদমর্যাদা অনুযায়ী যদি আপনি অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার যোগ্য হন, তাহলে আপনি আপনার মন্ত্রণালয় বা আপনার অধিদপ্তর থেকে নেওয়া গভর্নমেন্ট অর্ডার বা জিও জমা দিয়ে আবেদন করবেন। যদি আপনি সরকারি চাকরি করেন কিন্তু আপনি অফিসিয়াল পাওয়ার জন্য যোগ্য না হন, তাহলে আপনি আপনার অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে একটি এনওসি সংগ্রহ করবেন। সেই এনওসি দিয়ে আপনার অন্যান্য কাগজপত্র সহ আপনার পেশা পরিবর্তনের জন্য আবেদন করবেন। আবার যদি এমন হয় যে আপনি পূর্বে সরকারি চাকরি করতেন বা বেসরকারি চাকরি করতেন, এখন এই চাকরি ছেড়ে ব্যবসায় ঢুকেছেন, তাহলে ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনি অবসর নিয়েছেন, রিটায়ার্ড করেছেন, তাহলে আপনার রিটায়ারমেন্টের কাগজপত্র লাগবে। পাশাপাশি আপনার যদি পেনশন পেয়ে থাকেন তাহলে পেনশন বুকের একটা কপিও জমা দিতে হবে। এর বাইরেও যদি অন্য কোনো পেশায় আপনি গিয়ে থাকেন, যে পেশাটা আমি বললাম না এমন হয়, তাহলে ওই পেশা সংক্রান্ত কাগজপত্র সাবমিট করে আপনি আপনার পেশা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। একজন পাসপোর্ট হোল্ডার তার জীবনে একাধিকবার তার পেশা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। কারণ যদি সে একাধিকবার তার পেশা পরিবর্তন করেন, তাহলে তো স্বাভাবিকভাবেই একাধিকবারই তার পেশা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।